বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করছেন এলাকাবাসী। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আলী আকবর টুটু। সরাসরি যাচ্ছে তার কাছে। বাগেরহাটে 4টি আসনের যে পুনর্বহালের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আসলে তৃতীয় দফায়। এবং আজকে যদি বলি যে প্রথম দিন সকাল সন্ধ্যা হরতাল এবং দ্বিতীয় দিন এবং যে নির্বাচন অফিস কার্যালয়ের সামনে যে অবস্থান কর্মসূচি চলছে, আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাটের যে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি আছে, সেই কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকালবেলা এবং বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে এই নির্বাচন অফিসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করবেন। যদি একটু জানিয়ে রাখি যে বাগেরহাটের এবং গতকালকে যে ঢাকা উচ্চ আদালতে যে রিট করা হয়েছে, সেই রিটের কিন্তু আসলে বিচারপতি মুজিবুর রহমান এবং বিশ্বজিতের সমন্বয়ে এবং বেঞ্চ তারা কিন্তু আসলে 10 দিনের রুল জারি করেছে। এই রুলের মাধ্যমে এবং আশা করছে যে এই বাগেরহাটবাসী যে আসলে তাদের আসন ফিরে পাবে, এবং যদি ফিরে না পায় তাহলে কিন্তু আবারও কর্মসূচি দেবে এবং অসহযোগ আন্দোলনের মতন তারা ডাক দেবে, এমনটাই কিন্তু তারা জানিয়ে এখানে নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়া এই 10 দিন কিন্তু তারা আরো অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন উপজেলা পর্যায়ে এবং নির্বাচন কার্যালয় থেকে শুরু করে সব ধরনের এবং তারা কর্মসূচি নিতে বাধ্য হবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমি যদি বলি যে বাগেরহাটের যে গত 30শে জুলাই যে সিএসি যে খসড়া যে অনুমোদন দিয়েছিলেন যে 4টি আসন থেকে একটি আসন কমিয়ে নেওয়ার ঘটনা, এরপরে কিন্তু বাগেরহাটবাসী উত্তাল হয়ে ওঠে এবং তারা কিন্তু বিভিন্ন রকমের কর্মসূচি পালন করেছেন, হরতাল এবং বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন, সব ধরনের তারা কিন্তু কর্মসূচি পালন করেছেন। সবশেষ কিন্তু গতকালকে যে রিট করেছেন এবং এই রিটের মাধ্যমে তারা আশা করছেন যে আসলে বাগেরহাটের 4টি আসন তারা ফিরে পাবেন। আমি যদি বলি যে বাগেরহাটের এই 4টি আসন থেকে 3টি আসন করে এবং নতুন করে বিভিন্ন উপজেলায় আসনের সাথে সম্পৃক্ত করে এক ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যে নেতৃবৃন্দ রয়েছেন। আমরা যদি বলি যে বাগেরহাটের যে এক সময় কিন্তু আন্দোলনের মাধ্যমে কিন্তু অচল করে দেওয়া হয়েছিল এবং যদি প্রয়োজনে হয় আরো এবং অসহযোগের মতন আন্দোলনে তারা কিন্তু কর্মসূচি দেবেন, এবং এমনটাই কিন্তু জানিয়েছেন। এই বাগেরহাটের দীর্ঘদিন ধরে যে আসনগুলা এবং রয়েছে এবং এই আসনের সাথে কিন্তু মানুষের সাথে একটা সম্পর্ক যে জড়িত, একটা উপজেলার সাথে রয়েছে এবং চিংড়ি প্রধান এলাকা রয়েছে, ইপিজে রয়েছে এবং বন্দর রয়েছে এবং অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলছে, সেখানে এই ধরনের সিদ্ধান্ত তারা কোনোভাবেই আসলে মেনে নিতে পারছেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে বাগেরহাটের এবং অবস্থান কর্মসূচির সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে।